আমি জানি যতদিন আমি বেঁচে থাকবো ও অন্য কোনো মেয়েকে গ্রহণ করতে পারবে না, কিন্তু আমি পৃথিবী ছেড়ে চলে যাব এটা যেদিন ও জানবে সেদিন উর্বশীকে গ্রহণ করতে কোনো অসুবিধা হবে না। ও এমন একজনকেই খুঁজবে যার সঙ্গে সৃষ্টি মুখার্জির যোগাযোগ ছিল। সেক্ষেত্রে উর্বশীর সঙ্গেই তো আমার যোগাযোগ ছিল। তুই আমার কথার আবদ্ধ হোস মা। এইটুকু কর্তব্য আমাকে পালন করতে দে। ও বড় বৌদি, বড় বৌদি, আমাকে একটু সাজিয়ে দাও না বড় বৌদি। হ্যাঁ, আজকে তো কাজলের নাচ আছে বাপু। হ্যাঁ, বেকামুখী তো সকাল থেকে কত সাজুগুজু করছে, তো আমরাও তো হঠাৎ নাচ দেখতে যাবো কাজলের। আমাকে একটু সাজিয়ে দাও না বড় বৌদি। ও বড় বৌদি, বড় বৌদি, দাও না বাপু একটু সাজিয়ে। ও আমি বলি কি ঠাকুরজি, আজ তোমার কোথাও যেতে হবে না। কেমন? কোথাও যেতে হবে না মানে? কোথাও যেতে হবে না মানেটা কি? কাজলের নাচ দেখতে যাবো, সেটা আবার কি যেতে সেটা যাওয়া হলো নাকি? খুব মনে শয়তানির প্যাঁচ হয়েছে, খুব মনে শয়তানির প্যাঁচ হয়েছে। বলছে কোথাও যেতে হবে না, আমার কাজল রানীর নাচ নাকি কোথাও হলো। দূর এখান থেকে। ভাই ভারী ভারী সাজ্জা দেবে না তো বয়ে গেল। এখন তো সবকিছু আমি নিজেই করে নি। হ্যাঁ, সবকিছু আমি নিজেই করে নি। নেহাত ফাংশনে যাবো, এমন ধারা কুচির দেখতে লাগবে, ওই জন্যই বলছি একটু সাজুগুজু করিয়ে দিতে। তার আবার কত বাকি হচ্ছে। হ্যাঁ, খুব মনে শয়তানের প্যাঁচ হয়েছে এইবারে অন্যান্য লোকেদের মতো। অন্যান্যগুলোর হাওয়া বড় গিন্নির অন্তরেও লেগেছে। বাপরে বাপরে বাপ! এবার যদি না একটা ঝগড়া প্রতিযোগিতা তোমার নাম লিখিয়েছে, তোমার নাম নেই। হ্যাঁ, একেবারে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে। একখানা কথা কয়েছি, তার মধ্যে 10খানা কথা শুনিয়ে দিলে। হ্যাঁ, চৌটি মেয়ে কথা খায়। ঝগড়াটা ভালো, কিন্তু তোমাদের মতো তো আমার মনে বিষ নেই গো। নিজেরাও কাজলের নাচ দেখতে যাচ্ছি না, আবার আমাকে বলছি যেতে হবে না। ও মিনু রানী, শোনো একটা কথা বলে দিচ্ছি, আমাকে কিন্তু কাজলের নাচ দেখতে নিয়ে যাবে। হ্যাঁ, এই কথা বলে দিলুম। আমি তো আর হাতে পায়ে তোমাদের মতো মানুষ নই গো। যদি তোমাদের মতো মানুষ তুমি, তাহলে এখন তোমাদের পায়ে ধরে ছাড়তুমনি। হ্যাঁ, দেখো না মিনু, সে তখন থেকে কাজলের নাচ দেখতে যাবে বলে একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। এদিকে কাজল যে নিজে থেকে যেতেও বলেনি, সে কথাখানা মাথায় আছে? আচ্ছা বলো দেখিনি, বিনে নেমন্তন্নে কেউ কখনো কোনোদিন কোথাও যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাই। কাজল রানীর নাচ দেখতে যাবো, অত ভদ্রতার কি আছে গো? অত ভদ্রতার কি আছে? একদম ভাববে না যে তোমরা না নিয়ে গেলে আমার যাওয়া হবে না, একদম ভাববে না। হ্যাঁ, আমার বাপের কাছে গিয়ে এমন ধারা বায়না করবো না, বাপ একদম বাপ বাপ বলে নিয়ে যেতে বাধ্য হবে। হ্যাঁ, বাবার কাছে বায়না করলেই বাবা একেবারে নিয়ে যাবে। কি আর কি। দেখো মিনু, হয়তো কাজলদের সব টিকিট বিক্রি হয়ে গেছে, কিংবা নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, তাইও বলেনি। ওনার সকলকে একেবারে অপ্রস্তুত না করলে চলছে, খালি বায়না বায়না বায়না। ঠিকই তো বলেছো বড় বৌদি, তাই তো প্রত্যেকবার কাজল নিজে এসে নেমন্তন্ন করে। এবারে আসেনি মানে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, তাই। আমি নিজের মেয়ের নাচ দেখতে যাবো, তার কাছে আবার তো ভদ্রতার কি আছে গো? হ্যাঁ, নিজের মেয়ের নাচ দেখতে যাবো, যদি টিকিট না থাকে না, আমি মাটিতে বসে দেখে নেবো। হ্যাঁ, মাটিতে বসে দেখে নেবো আমার নিজের মেয়ের নাচ। তোমরা কি করছো? একটা মেয়ে ফাংশনে নাচবে, আটখানি কত করবে, তোমরা তাকে ফোন করে একটা ভালো মন্দ শুদ্ধেছো তোমরা? হ্যাঁ, কি রাঙা পিসি, তুমি কি আমাদের নাচের অনুষ্ঠান দেখতে যাবে বলে বায়না করছো? হ্যাঁ, অবশ্য এবার কিন্তু টিকিটের একটু চাপ আছে। কেন হবে না বলো? আমাদের শহরের যত মানিগুণী মানুষজন আছেন সবাইকেই নেমন্তন্ন করা হয়েছে কিনা। তবে তুমি যদি যেতে চাও তাহলে আমি যা হোক করে একটা ব্যবস্থা কিন্তু করতে পারি। হাজার হোক
তুমি আমার শ্বশুর বাড়ির লোক বলে কথা। যাবে নাকি রাঙা পিসি? টিকিট চাই? ও ভূমি দেখো না দুখানার টিকিট দিতে পারো কিনা, দিতে পারলে খুব ভালো হয়। দেখো না একেবারে মাথা খেয়ে ফেলছে কাজলের নাচ দেখতে যাবে বলে। যদি পারো দুটো টিকিট দিতে খুব ভালো হয়। দেখো তোমার রাঙা পিসি তো আর একা একা যেতে পারবে না, না কাউকে তো একটু নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে না হয় আমি দুটো টিকিটই দেবো, কিন্তু কাজলের তো এবার কোনো প্রায়োরিটি নেই। কাজল তো এবার জাস্ট নেই বললেই চলে, মানে সে তো নিজেই হারিয়ে গেছে, তাই আর কি। ওমা, মুখ দেখাচ্ছ কেন রাঙা পিসি? এবার যারা নাচতে আসছে না তাদের সঙ্গে কাজলের কিন্তু কোনো তুলনাই চলে না। তারা কাজলের মতো শখের নাচিয়ে নয়, তারা জ্ঞান বয়স থেকে নাচটা শিখছে। সে যাকে, যদি টিকিট থাকে তাহলে দাও না, আমি পাড়িদিকে নিয়ে যাব। আমার মনে তো এত প্যাঁচগোছ নেই, তাই তোমরা টিকিট চাইছো, আমি দিয়েও দিচ্ছি। আমার হলো সোজা সিধে মন। রাখো ওগুলো রাঙা পিসি, হাত দিও না। এ নাও টিকিট, রাখতে বলেছি ওগুলো। এসব প্রসঙ্গে না হয় নাই গেলাম, যে নিজেদের বাড়ির বউ এত বড় একটা অনুষ্ঠানে নাচতে যাচ্ছে, কেউ কখনো একবারের জন্য যাওয়ার কথা ভাবেনি। অথচ দেখো সব বাড়ির লোকেরাই যায়, শুধু যায় না আমার শ্বশুর বাড়ির লোকেরা। যাকে সে না হয় নাই গেলে, কাজলের জন্যই যেও, না হয় কাজলের জন্যই থেকো, তবু আমার মুখটুকু থাকবে, লোকে জানবে তোমরা অন্তত আমার জন্য গেছো। নালো না, আমরা তোর জন্য যাচ্ছি না। এই নে বাপু তোর টিকিট, নে ধর। আমরা কাজল রানীর জন্যই যাব। কাজল রানী এমন করে নাচবে, হাঁ করে দেখবো, তারপর কাজল রানী প্রাইজ পাবে, করে প্রাইজ নেবে, আমি সেটা দেখবো, সেই জন্যই যাচ্ছি। তোর নাচ দেখতে যেতে ভারী বয়ে গেছে। সে তুমিও না গেলে আমার ভারী বয়েই গেছে রাঙা পিসি, কিচ্ছু এসে যায় না আমার। এইসব জিনিস তো আবার সকলের জন্য নয়, সবাই এর মর্মও বোঝে না, তাই তুমি না গেলে আমার কিচ্ছু আসে যায় না। দুদিন গলা কাঁপিয়ে গান গাইলেই তো আর আর্টিস্ট হওয়া যায় না, ওসব কথা বাদ দাও। শোন, একটা কথা তোকে বলে দিচ্ছি, হ্যাঁ একটা কথা তোকে বলে দিচ্ছি, খবরদার পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করবি না, বুঝেছিস? দেখছো তো কেমন ধরা পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতেছে, দেখছো তো? হ্যাঁ তুই তো নিজে ফক্কা পাবি, হ্যাঁ তুই কি প্রাইজ পাবি? তুই তো ফক্কা পাবি, তুই তো নিজে একটা বড় ফক্কা। যেতে কিনি এখান থেকে। ব্যাস বাবা, হয়ে যাবে, চুপ করো। ভালো তো, আমি পক্কা পাবো না কে পক্কা পাবে তুমি সেটা দেখতেই পাবে। কাজল না এবার জাস্ট উড়ে যাবে। নেহাত আমার মা দয়া করে ওকে নাচতে দিয়েছে তাই, তা না হলে তো এত বড় একটা অনুষ্ঠানে কোথাও কাজলকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। পুরো দায়িত্ব তো এবার আমারই ওপর। আমরা দয়া করছি তাই কাজল নাচছে, তাহলে ওকে নিয়ে অন্তত বাজারে যা স্ক্যান্ডাল, যা গুজব, যা কথাবার্তা, ওসব নিয়ে আমাদের ধারে কাছে আসে না গোড়া পিসি। আরো একটা ব্যাপার, কাজলের বাবা সূর্য পানিগ্রাহী, তাই মা চাইলেও তো আর ওকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারবে না, পুরোপুরি বাদ দিয়ে দিতে পারবে না। যাকে আবার জুডোর সঙ্গেও তো প্রচন্ড ঢলাঢলি কাজলের, ওকে নিয়ে এত অশান্তি, এত গন্ডগোল, আমাদের মিমির সংসারটাই না দুদিন পরে ভেঙে যায় অশান্তির জেরে। আমার মেয়ের নামে একদম মন্দ কথা কইবি না, বুঝেছিস? মেয়ের নামে মন্দ কথা কইবি তো মেয়ের ছাতু করে দেবো একদম। হ্যাঁ বড় বড় কথা কইছো না, বড় বড় কথা কইছো। তোর মা বাপ তো তোর মুখও ডাকে নিল, তোর মুখও ডাকে না, আবার বড় বড় কথা কইছিস যে। এটা দাঁড়িয়ে খালি মিথ্যা কথা বলছে। যা এখান থেকে যা। ঠিক এবার আমার কাজল রানী প্রাইজ পাবে। হ্যাঁ আর তুই বাঁকামুখী প্রত্যেকবারের মতো বাঁকামুখী থেকে যাবি। হ্যাঁ প্রত্যেকবার যেরকম কাজল রানী প্রাইজ পায়, এবারও কাজল রানী প্রাইজ পাবে, দেখে নিস। হ্যাঁ রাঙা পিসি বাঁকামুখী বলেছি বলে একদম গায়ে লেগে গেছে, বাস করছি বলেছি। বাজে জন্মপথ